মাকে যখন বাহির করে দিল, মার দোয়া তো আল্লাহর কাছে, ও শব্দ যদি করতো আল্লাহর কাছে কবুল হয়ে যাইত, কিন্তু মা আল্লাহর কাছে বদদোয়া করে নাই, সন্তানের জন্য বদদোয়া করে নাই। আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার সন্তানকে তুমি একটা সন্তান দান করো। একটা সন্তান যদি দান করো, সে মা বাবার কদর বুঝবে। আল্লাহ তুমি আমার সন্তানকে একটা সন্তান দান করো। রব্বি হাবিলি মিনাস সলিহিন, একটা সন্তানের জন্য দোয়া করে, একটা সন্তানের জন্য দোয়া করে। মায়ের দোয়া আল্লাহর কাছে পর্দা ছাড়াই কবুল হয়ে গেল। কিছুদিন যাইতে যাইতে, কিছুদিন যাওয়ার পর তার গর্ভধারণ হলো। গর্ভধারণ করার পর 9 মাস 9 দিন পরে গর্ভ প্রসব করলো, একটা সন্তানের মালিক হলো। হঠাৎ করে একদিন সন্তান যখন বাবা হয়েছে, দিনমজুরি কাজ করে, দিনমজুরি কাজ করতে করতে একদিন আসতে শীতের ওজনে চলতেছে, কাম থেকে আসতে লেট হয়ে গেছে। লেট যখন হয়ে গেছে, আসে দেখতে পাচ্ছে এখনো পর্যন্ত তার সন্তান ঘুমাই নাই, তার বউ এখনো ঘুমাই নাই। বউরে জিজ্ঞেস করলো, আমার স্ত্রী এত রাত হয়ে গেছে এখনো পর্যন্ত ঘুমাও নাই কেন? বউ ডাক দিয়ে কয়, দেখো আমার একটা সন্তান, আমার সন্তানকে আমি কিছুক্ষণ পরে যখন ঘুমাইলাম, আমার সন্তান পেশাব করলো, পেশাব করার পর আমি কাঠের এই পাশে রাখলাম, এরপর কিছুক্ষণ পর আবার টয়লেট করলো, আমি তুলে এই পাশে রাখলাম, এরপর কিছুক্ষণ পর আবার পেশাব করলো, আমি কাঠের মাঝখানে রাখলাম। এখন কোনো কাঠের মধ্যে আর অবশিষ্ট জায়গা বাকি নাই, সেই জন্য আমি আমার সন্তানকে বুকের মধ্যে ধারণ কইরা, আমি মাও ঘুমাই নাই, আমার সন্তানও এখনো ঘুমাই নাই। এই কথা বলতে দেরি, আর মা যে দোয়া করেছিল আল্লাহর কাছে দোয়া কবুল হইতো দেরি নাই। সন্তানের মধ্যে এবার বুঝ শুরু হইল, আইরে আমার মাও তো মনে হয় আমাকে এইভাবে ছোটকালে লালন পালন করেছিল, যেই মাকে আমি স্ত্রীর কারণে আমি এত মারধর করলাম, আমার মা জানি আজকে কই আছে, আমার মা জানি কই আছে। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। এই দোয়া যখন কবুল হয়ে গেল, সন্তান আবার মা ওই স্ত্রী থেকে জিজ্ঞাসা করে, ও আমার স্ত্রী বলো তো, তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি আমার সন্তানরে বেশি ভালোবাসো? স্ত্রী ডাক দিয়ে কয়, এই সন্তানরা আমি দীর্ঘ 9 মাস পর্যন্ত গর্ভধারণ করেছি, তুমি যদি বলো এই সন্তানকে ছেড়ে দিতে, এই সন্তানরে বেশি ভালোবাসো নাকি আমাকে বেশি ভালোবাসো, এই কথা যদি বলো, যেই সন্তানকে আমি দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভধারণ করেছি, সেই সন্তানকে আমি কখনো ফেলতে পারবো না। তোমার মতো স্বামী যদি চলে যায়, আর একটা স্বামী তো আমি পেয়ে যাব। আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ঐতিহ্যবাহী দাউরিয়া পশ্চিমপাড়া সমাজ কল্যাণ পরিষদের আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত বিশেষ বক্তাগণ, সকলকে আমার অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, এবং সাথে সাথে সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন লক্ষ কোটি মানুষদের থেকে বাছাই করে নির্ণয় করে আমাকে আপনাকে দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা মসজিদ প্রান্তরে, মাহফিল প্রান্তরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা প্রত্যেকেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার কোরআনে পাক থেকে একটি আয়াত সানা পাঠ করেছি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে 12 লক্ষ হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি নালায়েককে তৌফিক দান করেন, এই হাদিস এবং কোরআনের প্রেক্ষিতে কিছু কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বর্ণনা করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ ইনসানিয়ত জাতির জন্য উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে, মানুষ জাতি শোনো, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে দুইটা দায়িত্ব দিয়ে। এক নাম্বার দায়িত্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর বুকে, একত্ববাদ ছাড়া পৃথিবীর বুকে তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবা না। একমাত্র ইবাদত করতে হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। পৃথিবীর বুকের মালিক একজন, তিনি, যার জন্য আমাদের সমস্ত ইবাদত হবে। আল্লাহ দ্বিতীয় নম্বরে দায়িত্ব দিয়ে বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর, আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি তোমরা তোমাদের প্রতিজনের মায়ের সাথে, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, সৎ আচরণ করবা। বর্তমান সমাজে যদি আপনি লক্ষ্য করে দেখেন, পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচে, প্রত্যেকটা ঘরেই মা বাবা অতি নির্যাতিত হয়। সন্তান যত লেখাপড়ায় উত্তীর্ণ হচ্ছে, তত ঘরের মধ্যে দেখা যায় মা বাবা তত বেশি নির্যাতন হচ্ছে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্বের মধ্যে দিয়ে এই আয়াতের মধ্যে 7টি বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উফফিল লাহুমা, উফ শব্দ ইউজ করেছেন। আল্লাহ বলেছে তোমরা তোমাদের মা বাবার সাথে এমনভাবে শব্দ ব্যবহার করবা যাতে তোমাদের মা বাবা তোমাদের ব্যবহারে যাতে উফ শব্দ পর্যন্ত না বলে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি, যার জন্য উফ শব্দটা ইউজ হয়েছে, ব্যবহার হয়েছে, তার জন্য আমার আল্লাহ দুনিয়াটাই ধ্বংস করে দিয়েছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, পৃথিবীর বুকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3জন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে পর্দা ছাড়াই কবুল করে ফেলে। তোর মধ্যে অন্যতম হলো মা বাবার দোয়া। মা যদি দোয়া করে, আমরা আপনারা যখনই দোয়া করি, আল্লাহ তাআলার কাছে যাইতে অনেকটা তফাৎ লাগে, অনেকটা সময় লাগে। যেমন আমি আপনি যদি দোয়া করি, প্রথমত প্রথম আসমানে যাবে, প্রথম আসমান থেকে ফেরেশতা সহ ফেরেশতাগুলো দ্বিতীয় আসমানে নিয়ে যাবে, দ্বিতীয় আসমানের দায়িত্বরত ফেরেশতাগুলো তৃতীয় আসমানে নিয়ে যাবে, তৃতীয় আসমানের দায়িত্বরত ফেরেশতাগুলো চতুর্থ আসমানে নিয়ে যাবে। এমন করতে করতে সপ্তম আসমান পর্যন্ত যাবে। এইভাবে আল্লাহর কাছে পৌঁছে দেয় দোয়াগুলো, তারপর কবুল হয়, তারপর কিছু কবুল হয়, কিছু কবুল হয় না, এরকম থাকে। কিন্তু মা বাবা যখন দোয়া করে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবীর হাদিস সত্য, আল্লাহর কোরআন সত্য। আল্লাহর নবী কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, 3জন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে পর্দা ছাড়াই কবুল হয়ে যায়। 1 নাম্বার হলো মা বাবার দোয়া। মা বাবা যদি কোনো সময় যদি কষ্ট পাই, উফ শব্দটা বলতে দেরি, আমার আল্লাহর কাছে কবুল হতে দেরি হবে না। 2 নম্বর হলো মজলুম। যে ব্যক্তিকে বেশি নির্যাতন করা হয়, সেই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কোনো পর্দা ছাড়াই কবুল হয়ে যায়। দুনিয়ায় আজকে আপনারা যারা মজলুম হয়েছেন, অত্যাচারের নিপীড়িত হয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেন। দুনিয়ার কারো কাছে ভিক্ষা করতে হবে না, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে বিচার দেন। আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় বিচারদাতা, সবচেয়ে বড় বিচারক হলো আমার আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সারা পৃথিবীর মালিকান্য সূত্র একজনই আছে, তিনি হলো সমস্ত বাদশাদের বাদশাহ। আমাদের আপনাদের সকলেরই মালিক একজন, তিনি হলো আমার আল্লাহ। 2-3 নাম্বার হলো মুসাফির। মুসাফিরের দোয়া আমার আল্লাহর কাছে পর্দা ছাড়াই কবুল হয়ে যায়।
এই জন্য আপনাদের এলাকায় যখন মুসাফির আসবে তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করবেন, তাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন। দোয়া যদি নিতে পারেন অবশ্যই আল্লাহর কাছে সেটা পর্দা ছাড়াই কবুল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, বলেছিলাম মা বাবা, আজকে আমার আপনার ঘরের মধ্যে মা বাবা বেশি নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। মা বাবার কথা শোনে না সন্তানগুলো। শীতের রজনীতে দেখা যায় মা বাবা সন্তান যখন ছোট থাকে, আল্লাহ তাআলা মা বাবাকে এমনই আদেশ দিয়েছেন যে, এমনইভাবে বানিয়ে দিয়েছেন যে আপনি যত অপরাধ করেন মা বাবা আপনার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে আপনাকে আবার বুকে টেনে নেই, কারণ আপনি সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন। দুইটি আদেশের মধ্যে এক নম্বর আদেশ ছিল আল্লাহর ইবাদত করা, দুই নম্বর আদেশ ছিল আল্লাহর পরে আল্লাহ তাআলা যে আপনার যার মাধ্যমে পাঠিয়েছে, যে মা আপনাকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভধারণ করেছে, যে বাবা আপনাকে এত সুন্দর পৃথিবীতে লালন পালন করেছে, ভরণ পোষণ দিয়েছে, সেই বাবা এবং মায়ের সাথে সদ্য ব্যবহার করা। একজন মায়ের ঘটনা বলে আপনাদের সম্মুখে। বনী ইসরাইলের কাহিনী। একজন মা, ওনার স্বামী মৃত্যুবরণ হয়ে গেছে, একটাই মাত্র সন্তান নিয়ে তিনি সন্তানটাকে লালন পালন করে বড় করেছেন। সন্তানটাকে লালন পালন করে বড় করেছে। কিছুদিন পর বাবা মৃত্যুবরণ হয়ে যায়। সন্তান এখন নিজেই বড় হয়েছে। সন্তান যখন বারপ্রাপ্ত হয়েছে তখন সুন্দর দেখে, রমণী দেখে মা সন্তানকে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ করল। সন্তান বিবাহ করার পর যে মা তাকে এতদিন পর্যন্ত 40 বছর পর্যন্ত লালন পালন করেছে, যে মা স্বামী মৃত্যুর পরে দ্বিতীয় আরেকটা বিয়ে করে নাই, সেই মাকে কিভাবে লাঞ্ছিত করে, কিভাবে কষ্ট দেয়, আজকে সেই কাহিনী আপনাদের সম্মুখে বর্ণনা করব। ভাইয়েরা আমার, সন্তানটি যখন 40 বছরে যখন আরোপিত হলো, তারপর তার মা সুন্দর দেখে, রমণী দেখে একটা কন্যা সন্তানের সাথে তার বিবাহ দেয়। তবে এখানে আমাদের দেখতে হবে, আপনাদের মসজিদের ইমাম সাহেব বর্ণনায় করেই থাকেন, বিবাহ করতে গেলে 4টি জিনিস দেখতে হয়। লম্বা আলোচনা যাচ্ছে না ওদিকে। মা 4টি জিনিসের দিকে তাকাই নাই, 4টি জিনিস না দিকে বিবাহ করাইলো। বিবাহ করার পরে সন্তান এখন মায়ের তেমন খোঁজ খবর নেই না। সন্তান মা থেকে আলোক হয়ে যায়। একদিন হঠাৎ করে মার সাথে তার বউর সাথে কথা কাটাকাটি হয়। কথা যখন কাটাকাটি হয়, সন্তান কাজকর্ম করতে যায়, দিন মজুরি কাজ করে। সন্তান যখন রাত্রে কাজ করতে যখন গেছিল, সেখান থেকে ফিরে আসলো। ফিরে আসার পরে বউ ডাক দিয়ে কয়, আমি তোমার মায়ের সাথে থাকতে পারবো না। তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে তোমার মাকে আমাদের ঘর থেকে বাহির করে দাও। তোমার মায়ের সাথে আমি সংসার করতে পারবো না। আমার সাথে সংসার করতে চাও তাহলে আমি একান্ত থাকবো, তুমি একান্ত থাকবে। তোমার মা আমাদের সাথে থাকতে পারবে না। তোমার মাকে আমাদের থেকে দূরে করে দাও। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, ভালোভাবে খেয়াল করতে হবে, আজকে আমার আপনার মা খুবই নির্যাতিত, লাঞ্ছিত, অপদস্থ হচ্ছে। কেমন সন্তান দেখেন, যেই সন্তানের জন্য দ্বিতীয় বিবাহ করে নাই মার, যেই সন্তানকে দীর্ঘ 40 বছর পর্যন্ত লালন পালন করিয়েছে, যেই সন্তানকে দীর্ঘ 40 বছর পর্যন্ত লালন পালন করেছে, নিজে কষ্ট করে নিজে কখনো আরাম আয়েশের কামনা করে নাই, নিজে কখনো আরাম আয়েশ করবে সেটা কল্পনাও করে নাই, কল্পনার মধ্যেও আনে নাই। ভাইয়েরা আমার, বউ যখন এই কথা বলল, তোমার মায়ের সাথে থাকতে পারবো না,
তোমার মাকে আমাদের মধ্য থেকে বিতাড়িত করে দাও, তাহলে আমি তোমার সাথে সংসার করব। ওরে আমার ভাই, বউয়ের কথা শুনে কখনো মাকে লাঞ্ছিত করবেন না, কখনো মাকে অপদস্থ করবেন না। সন্তান যখন এই কথা শুনলো, পরের দিন মাকে কোনো কথাবার্তা ছাড়া পিড়াইতে পিড়াইতে ঘর থেকে বাহির করে দিল। মা কান্নাকাটি শুরু করে দিল, সন্তান আমার দীর্ঘ 40 বছর পর্যন্ত তোমাকে আমি লালন পালন করেছি, কোনোদিন একটা বেদের আঘাত করি নাই। আজকে তুমি সন্তান আমাকে তোমার বউয়ের জন্য আমার গায়ে হাত তুলেছো, তুমি কি একবার জাস্টিফাই করেছো আমি আমার দোষ আছে নাকি তোমার বউয়ের দোষ? এই কথা বলতে দেরি মাকে আবার সন্তান পিটানো শুরু করছে, পিটাইতে পিটাইতে পিঠের মধ্যে লাল করে বেড়েছে। মা চিন্তা দিয়ে কানে, সন্তান আমার আর মারিস না, আমি তোর বাড়িতে থাকবো না, আর মারিস না। এই কথা বলার পরে বাগানের মধ্যে একটা কাছারি ঘর ছিল, কাছারি ঘরের মধ্যে মা এখন চলে গেছে। বউ এবং স্বামী দুইজনে সুন্দর মতো থাকতেছে, সুন্দর মতো থাকতেছে। সন্তান মাকে যখন বাহির করে দিল, মার দোয়া তো আল্লাহর কাছে, ও শব্দ যদি করতো আল্লাহর কাছে কবুল হয়ে যাইত, কিন্তু মা আল্লাহর কাছে বদদোয়া করে নাই, সন্তানের জন্য বদদোয়া করে নাই। আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার সন্তানকে তুমি একটা সন্তান দান করো, একটা সন্তান যদি দান করো সে মা বাবার কদর বুঝবে। আল্লাহ তুমি আমার সন্তানকে একটা সন্তান দান করো। রব্বি হাবিলি মিনাস সলিহিন, একটা সন্তানের জন্য দোয়া করে, একটা সন্তানের জন্য দোয়া করে। মায়ের দোয়া আল্লাহর কাছে পর্দা ছাড়াই কবুল হয়ে গেল। কিছুদিন কিছুদিন যাওয়ার পর তার গর্ভধারণ হলো। গর্ভধারণ করার পর 9 মাস 9 দিন পরে গর্ভ প্রসব করলো, একটা সন্তানের মালিক হলো। হঠাৎ করে একদিন সন্তান যখন বাবা হয়েছে, দিনমজুরি কাজ করে, দিনমজুরি কাজ করতে করতে একদিন আসতে শীতের ওজনে চলতেছে, কাম থেকে আসতে লেট হয়ে গেছে। লেট যখন হয়ে গেছে, আসে দেখতে পাচ্ছে এখনো পর্যন্ত তার সন্তান ঘুমাই নাই, তার বউ এখনো ঘুমাই নাই। বউরে জিজ্ঞেস করলো, আমার স্ত্রী এত রাত হয়ে গেছে এখনো পর্যন্ত ঘুমাও নাই কেন? বউ ডাক দিয়ে কয়, দেখো আমার একটা সন্তান, আমার সন্তানকে আমি কিছুক্ষণ পরে যখন ঘুমাইলাম, আমার সন্তান পেচ্ছাপ করলো, পেচ্ছাপ করার পর আমি কাঠের এই পাশে রাখলাম, এরপর কিছুক্ষণ পর আবার টয়লেট করলো, আমি তুলে এই পাশে রাখলাম, এরপর কিছুক্ষণ পর আবার পেচ্ছাপ করলো, আমি কাঠের মাঝখানে রাখলাম। এখন কোনো কাঠের মধ্যে আর অবশিষ্ট জায়গা বাকি নাই, সেই জন্য আমি আমার সন্তানকে বুকের মধ্যে ধারণ কইরা, আমি মাও ঘুমাই নাই, আমার সন্তানও এখনো ঘুমাই নাই। এই কথা বলতে দেরি আর মা যে দোয়া করেছিল আল্লাহর কাছে দোয়া কবুল হইতো দেরি নাই। সন্তানের মধ্যে এবার বুঝ শুরু হইল, আইরে আমার মাও তো মনে হয় আমাকে এইভাবে ছোটকালে লালন পালন করেছিল, যেই মাকে আমি স্ত্রীর কারণে আমি এত মারধর করলাম, আমার মা জানি আজকে কই আছে, আমার মা জানি কই আছে। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। এই দোয়া যখন কবুল হয়ে গেল, সন্তান আবার মা ওই স্ত্রী থেকে জিজ্ঞাসা করে, ও আমার স্ত্রী বলো তো, তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি আমার সন্তানরে বেশি ভালোবাসো? স্ত্রী ডাক দিয়ে কয়, এই সন্তানরা আমি দীর্ঘ 9 মাস পর্যন্ত গর্ভধারণ করেছি, তুমি যদি বলো এই সন্তানকে ছেড়ে দিতে, এই সন্তানরে বেশি ভালোবাসো নাকি আমাকে বেশি ভালোবাসে, এই কথা যদি বলো, যে এই সন্তানকে আমি দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভধারণ করেছি, সেই সন্তানকে আমি কখনো ফেলতে পারবো না, তোমার মতো স্বামী যদি চলে যায় আর একটা স্বামী তো আমি পেয়ে যাব। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। সন্তান আমরা আর দেরি করে না, রাতের 1টা বাজে মায়ের কাছে দৌড় শুরু করে দিল।
মায়ের কাছে দৌড় শুরু করে দিল। যাইতে যাইতে মায়ের দরজার মধ্যে টোকা দিতে শুরু করলো। মার কাছে যখন টোকা দিতে শুরু করলো, মা ডাক দিয়ে কয়, কে এত রাত্রে কে? মা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই নামাজের মধ্যে নামাজ তাহাজ্জুদের নামাজ আদায় করতেছিল। মা ডাক দিয়ে কয়, কে এত রাত্রে দরজার মধ্যে টোকা দাও? সন্তান পিছন থেকে ডাক দিয়ে কয়, আম্মা জান, আমি বলছিলাম দরজা খোলেন। এই কথা বলতে তিনি মা বলে, আয় আমার সন্তান, গত সপ্তাহে আমাকে পিটাইছিলে, এখনো পর্যন্ত আমার গা থেকে দাগগুলো যায় নাই, এখনো পর্যন্ত আমার গা থেকে দাগগুলো যায় নাই। আমি হয়তো তোর এই কাছারি ঘরে আর থাকবো না, আগামীকালকে এলাকা ত্যাগ করে চলে যাব। আমাকে তুই আর মারিস না, আল্লাহর দোহাই লাগে, তুই আমার আর মারিস না, আর মারিস না। এবার সন্তান পিছন থেকে ডাক দিয়ে কয়, আম্মা রে, দরজা খুলবা নাকি দরজা ভেঙে ঢুকবো? সন্তান যখন এই কথা বলে, মা দরজা খুলে না। একবার যাই কথোপকথন করতে করতে দরজা খুললো। সন্তান যখন দরজা খুললো, মা সন্তানের পায়ের মধ্যে পড়ে গেল। আরে সন্তানের পায়ের মধ্যে মা পড়ে গেছে। একবার যাই সন্তান টেনে তুলে, আম্মা জান, তুমি কেন আমার পায়ে পড়বা? দরকার তো আমি তোমার পায়ের মধ্যে পড়বো। আমি যে দোষ করেছি এই দোষ কখনো কমার না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি বুঝি নাই, আমি বুঝি নাই। খেদমতে মা দর বেদর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খেদমতে মা দর্দ আলম নেকে নাম, খেদমতে মা দর্দ আলম বখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। কান্দে না কান্দে না যেন মাই, কান্দে না কান্দে না যেন মাই। দুনিয়াতে যত মা বাবা আছে, সম্মানিত দাউরিয়াবাসী, আপনাদের যত মা বাবা আছে, জীবনে যদি সফলতা যদি অর্জন করতে চান, আল্লাহর দোহাই লাগে মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। মা বাবাকে কষ্ট দিয়েছেন তো আপনাদের জীবন ধ্বংস। যেই ব্যক্তি মা বাবার মন অর্জন করতে পারবে, খুশি রাখতে পারবে, দুনিয়াতে একবার তাকাইয়া দেখেন, আল্লাহ তাদেরকেই বেশি সফলতা দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মা বাবার খেদমত করার সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমরা যারা আলোচনা শুনেছি, আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।